ষাটের দশকের শেষ দিকের কথা। সে সময় ত্রিরত্ন টিভি নাটকটি বেশ জনপ্রিয়। নাটকের তিন চরিত্র হীরা, চুনি, পান্নার গল্প ছিল দর্শকের মুখে মুখে। পর্দায় চুনি রূপে যেন পাশের বাড়ির ছেলে হয়ে উঠেছিলেন কৌতুক অভিনেতা খান জয়নুল। আকর্ষণীয় অঙ্গভঙ্গি, ভ্রু নাচানো আর সংলাপ প্রক্ষেপণের অসামান্য ক্ষমতা তাকে করে তুলেছিল তুমুল জনপ্রিয়। কৌতুকাভিনেতা হলেও ছিল না জোর করে হাসানোর চেষ্টা। অবাচনিক প্রকাশভঙ্গিতে জীবন্ত করে তুলতেন প্রতিটি চরিত্র। অভিনয় প্রতিভা, ক্ষেত্রবিশেষে নিজের সংলাপ নিজেই তৈরি করা, দৃশ্য অনুযায়ী মানানসই পোশাক নির্বাচন তাকে অন্য সবার থেকে আলাদা করে রেখেছিল। সহযোগিতা পরায়ণ এই শিল্পী সহকর্মীদের কাছে একজন উদার মনের মানুষ হিসেবেই ছিলেন সমাদৃত। এত সব সাফল্যের পরেও প্রদীপের নিচে থাকা আধারের মতো তার জীবনও ছিল গোপন কষ্ট। বিয়ের দিন বাসর ঘরে জানতে পারেন স্ত্রীর ভালোবাসার মানুষের কথা। সবার মতের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে তুলে দেন প্রেমিকের হাতে। তার জীবনটাই যেন পরিণত হয়েছিল এক সিনেমায়। ব্যক্তিজীবনের ব্যথা বয়েও ক্যামেরার সামনে দাঁড়ালেই হয়ে যেতেন অন্যরকম। ভেতরটা ভেঙে চুরে গেলেও দর্শককে হাসিয়ে মারতেন সুনিপুণ অভিনয়ে। শুধু অভিনেতা পরিচয় নয়, নাট্যকার, কাহিনী ও সংলাপ রচয়িতা হিসেবেও সুখ্যাতি ছিল তার। কৌতুককে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, যা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে অনন্তকাল। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।